2023 সালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ফিল্ম দুটো রিলিজ করেছিল। একটা হচ্ছে জিতের চেঙ্গিস, দ্বিতীয়টা হচ্ছে জিতের মানুষ সিনেমাটা। দুটো সিনেমার মধ্যে একটা সিনেমা ভালো চলেছে, একটা সিনেমা সুপার ফ্লপ। 2024 সালে কিন্তু অনেক বাংলা কমার্শিয়াল সিনেমা রিলিজ হতে চলেছে। প্রথম মেন্টাল সিনেমা রিলিজ হলো এবং এই ফেব্রুয়ারি মাসে আরেকটা পারিয়া বলে সিনেমা আসছে। তারপরে জিতের সিনেমা আছে বুমেরাং, তারপরে খাদান আছে, আরো অনেক সিনেমা আছে। এছাড়া অঙ্কুশের মির্জা সিনেমাটাও আছে, তাছাড়া বেঙ্গল পুলিশও আছে। অনেক সিনেমা কমার্শিয়াল সিনেমা রিলিজ হবে। কিন্তু ঘটনা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে কি বাংলাতে কমার্শিয়াল সিনেমার মার্কেট কি সত্যি আছে, সেইটা যদি বিচার করতে হয় তাহলে কিন্তু বলতে হবে না, সেরকম কিন্তু কমার্শিয়াল মার্কেটে নেই। তার প্রথম এই কারণ উদাহরণ বলতে পারেন যে এই যে প্রথম যে সিনেমাটা বেরোলো মেন্টাল, এটাতে ইয়াশ এবং নুসরাত অনেকদিন পর একসঙ্গে কাজ করলো, তাদের হোম প্রোডাকশন এবং তাদের একটা গানও সুপারহিট হয়েছিল। কিন্তু তথাপি কিন্তু দেখুন প্রায় ডাল হয়ে গেছে, মানে প্রায় না চলার মতন অবস্থা হয়ে গেছে। ফাইটার সিনেমা এসছে এবং পুরোপুরি সমস্ত শো খেয়ে নিয়েছে। তাদের কাছে কিন্তু শো নেই, যদিও এক সপ্তাহে কিন্তু সেরকম একদমই ভালো চলেনি, একদমই ভালো চলেনি। আসল কথাটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন কমার্শিয়াল সিনেমার মার্কেট প্রায় নেই। এই সিরিয়াল মার্কা সিনেমা বানিয়ে বানিয়ে কিন্তু এর মার্কেটটা একদমই নষ্ট করে ফেলেছে। 2017 সাল পর্যন্ত তবু কমার্শিয়াল সিনেমা চলছিল, কিন্তু তখন এরা কি করেছিল, শুধু খালি রিমেক বানিয়ে গেছে, রিমেক বানিয়ে গেছে। তেলেগু তামিল সিনেমা রিমেক, বেশিরভাগ তেলেগু সিনেমার রিমেক তারা করে গেছে এবং সেখানে সাকসেস হয়েছে। কিন্তু কি হলো, যে তেলেগু সিনেমাগুলো যখন হিন্দিতে ডাব হতে শুরু করলো এবং লোকে ইউটিউব এবং যে টিভিতে দিয়ে দেওয়া শুরু করলো, তখন লোকে ধীরে ধীরে যখন দেখতে শুরু করলো তখন বুঝে ফেললো এই জিনিসটাই নকল হচ্ছে। তখন কিন্তু ধীরে ধীরে কমার্শিয়াল সিনেমার থেকে মানুষ মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো এবং সেই সময় প্যারালাল সিনেমা উঠতে শুরু করলো এবং আলটিমেটলি কি হলো, বহু সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেল গ্রামে গঞ্জে এবং এর পাশাপাশি মার্কেটটা ছোট হয়ে গেল, যেটা কিন্তু এখন ঘটেছে। এরপর করোনা এলো, করোনার পরে আরো মার্কেট ছোট হয়ে গেল, সেখানে আরো ছোট ছোট বাজেটের সিনেমা তৈরি হলো, যেগুলো ঘরের মধ্যে দু একটা আউটডোরে কয়েকটা লোকেশন শেষ করে দেয়। কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে এখন অনেক বড় বাজেটের প্রয়োজন হয়, অনেক বড় স্কেলে বানাতে হয়। কারণ এখন বাংলার যে দর্শক তারা কিন্তু শুধুমাত্র যে বাংলা সিনেমা দেখছে তা না, তার তেলেগু সিনেমা দেখছে, তামিল সিনেমা দেখছে, হিন্দি সিনেমা দেখছে, ইংলিশ সিনেমা দেখছে, সেগুলো অনেক বড় বড় স্কেলে কমার্শিয়াল হয়। তো সেগুলোর অনেক রকম বড় বাজেটের হয়ে থাকে। তো সেই কমার্শিয়াল সিনেমার তুলনায় বাংলা কমার্শিয়াল সিনেমার বাজেটও কম হয়, তার চিন্তা ভাবনাটাও অনেকটা মানে ছোট হয়। তো সেখানে লোকে অতটা পছন্দ করছে না। ধীরে ধীরে কিন্তু মানে লোকের যে পছন্দটা সেটা কিন্তু ধীরে ধীরে বদলে যেতে শুরু করে এবং তার ফল কিন্তু কমার্শিয়াল সিনেমা এখন চলছে না। এখন লোকে অনেকটা ঘরোয়া সিনেমা, যেটাতে কুটকচালি চলবে, ছোটখাটো আলোচনা হবে, কোনো সম্পর্ক নিয়ে জটিলতা নিয়ে কথাবার্তা হবে, এই জাতীয় সিনেমায় কিন্তু এখন বাংলাদেশে চলছে। আর থ্রিলার, যেটা ওই গোয়েন্দা কাহিনী বলতে পারেন, থ্রিলার আর গোয়েন্দা কাহিনী এখন বাংলাদেশ সিনেমা চলছে। তার কারণ থ্রিলার এবং গোয়েন্দা কাহিনী বানাতে কম পয়সা খরচায় এবং তাদের কিছু লিমিটেড দর্শক দেখে, তাতে কিছু একটু যদি কোনো কারণবশত ওটিটি রাইট বা স্যাটেলাইট রাইটটা বিক্রি হয়ে যায়। যদিও এখন বাংলা কমার্শিয়াল সিনেমায় নয়, শুধু অন্যান্য সিনেমার ওটিটি এবং যে স্যাটেলাইট রাইট বিক্রি হওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে, মানে খুব মানে গোনা কয়েকটা সিনেমারই বিক্রি হয়। তো সেইখানে দাঁড়িয়ে ধীরে ধীরে এই কাজটা করার ফলে এখন কমার্শিয়াল সিনেমা লোকে দেখতে চাইছে না। কারণ কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে যে বাজেটের প্রয়োজন, যে গ্যাঞ্জার লাগে, সেইটা কিন্তু বাংলা প্রডিউসারদের প্রোভাইড করা কঠিন, কারণ মার্কেটটা ছোট হয়ে গেছে। এবং সেখানে এখন যদি একটা 10 কোটি টাকার সিনেমা বানায় তাহলে কিন্তু তার প্রডিউসারের মাথা হাত, কারণ তার পক্ষে সেই টাকাটা রিকভার করা বিশাল কঠিন ব্যাপার। এখানে 3-4 কোটি টাকা বাজেটই বড় ব্যাপার হয়ে যাচ্ছে, সেখানে 3-4 কোটি টাকা একটা বড় ভালো বিগ স্কেলে একটা কমার্শিয়াল সিনেমা বানানো বাংলা সিনেমার পক্ষে অত্যন্ত কঠিন কাজ। যদিও 2024 সালে বেশ কিছু কমার্শিয়াল সিনেমা আসবে, কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু বলতে পারেন পুরোপুরি অন্ধকারে। কারণ কমার্শিয়াল সিনেমা বাংলায় এখন লোকে দেখতেই চাইছে না এবং সেই কারণে কমার্শিয়াল সিনেমা প্রায় চলছেই না। এর পাশাপাশি এটাও একটা সত্যি কথা যে কোনো একটা সিনেমা ভালো তখনই চলে যখনই সেটা তার গল্পটা ভালো হয়, ট্রিটমেন্ট যদি ভালো হয় তাহলে সেই সিনেমা চলতে বাধ্য। কিন্তু সমস্ত কিছু ট্রিটমেন্ট দিয়ে কিন্তু কমার্শিয়াল সিনেমা না। কমার্শিয়াল সিনেমাতে যদি দেখে থাকেন দেখবেন যে গল্প কিন্তু বিশাল কিছু হয় না। আসল কথা হচ্ছে যে তাকে ট্রিটমেন্ট কিভাবে করা হচ্ছে, সেইটাই কিন্তু বড় বিষয় হয়ে থাকে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে। আর সেই জন্য প্রয়োজন হয় বাজেট, আর সেই জন্য সেই বাজেটটা রিকভার করতে গেলে প্রয়োজন হয় মার্কেটে। সেই মার্কেটটা এত ছোট হয়ে গেছে যে এখন কমার্শিয়াল সিনেমা বানানো যথেষ্ট চাপে এবং 2024 সালে যে সিনেমাগুলো আসছে সেগুলোর কিন্তু ভবিষ্যৎ যথেষ্ট অন্ধকার। তো আমাদের এখন প্রয়োজন বা দর্শকের প্রয়োজন সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করা, কমার্শিয়াল সিনেমার পাশে দাঁড়ানো,
যেন কমার্শিয়াল সিনেমাটা আবার মার্কেটটা ফিরে পায়, তাহলে কিন্তু আবার বড় বড় বিগ স্কেলের বা বড় বড় না হোক, সুন্দর কমার্শিয়াল সিনেমা বাংলাতে তৈরি হবে, যেরকম আগে তৈরি হতো আজ থেকে 10 বছর আগে। তো আজকে এই পর্যন্তই। তো আপনারা আমায় কমেন্টে জানান যে আপনাদের কি মতামত, বাংলা কমার্শিয়াল সিনেমার ভবিষ্যৎ কি অন্ধকার না সত্যি আবার উজ্জ্বল হতে পারে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।